গুঁড়ি উছে নিতেছি। এখানে এখানে 1 চামচের মতন গুঁড়ি আছে, আতপ চাউলের গুঁড়ি, এটা উছে নেব। তো এই দুধ এখানে জাল দিতেছি। আর এটা হচ্ছে লাউ, লাউ দিয়ে আজকে পায়েস রান্না করবো, লাউয়ের পায়েস। তো এইটা আমি হাত দিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে এই যে নেট দিয়ে ঝুলে রাখছিলাম, পানি যাতে ভালো মতন ঝরে যায় সেজন্য। ঘি দিয়ে দিছি, ঘি দিয়ে আমি লাউটা একটু ভেজে নেব। আর এই যে গুঁড়ি ওঠাটা হয়ে গেছে, গুঁড়িটা নামায় রাখছি। লাউটা কিছুক্ষণ ভেজে নেব। আমি পানি দিয়ে দিছি, এখানে 1 কাপের মতন পানি আছে। আর আমি আগে সর্বপ্রথমে সিরেটা বানিয়ে নেবো চিনি দিয়ে। চিনি আপনাদের পছন্দ মতন দেবেন, আমি একটু চিনি কমিয়ে দেবো, লাল চিনি, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2টা লং দিয়ে আমি কিছুক্ষণ জাল দেবো। তারপরে এটা থেকে লবণ করে দেবো। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিছি। লাউ দিয়ে দিতেছি, ভাজা লাউটা। গরম হয়ে গেছে চামচটা। কি করতেছিস? এখন আমি দুধ দিয়ে দেবো। আমি চিনি কিন্তু পরে দিতে পারতাম, দুধের সাথে রান্নাটা করতে পারতাম। তো চিনি দেওয়ার পরে এই দুধ পাতলা হয়ে যায়, তখন আর কি খাইতে ভালো লাগে না। এখন দুধ দিয়ে আমি ওসাগুড়িতে পেস্ট করে নিয়েছিলাম, আর এখন দিয়ে দেবো। আর কয় কিপটেম, দেখছেন কীভাবে কিপটেমি করি। কাঠবাদাম দিয়ে তারপরে এটা চুলো বন্ধ করে রাখছি। তো এখন একটু নাড়াই চাড়াইয়ে ওটা মিশিয়ে দিলাম। পারফেক্ট একটা সুন্দর একটা আসছে।